আরিয়ান পুরনো এক বাড়ির সামনে দাঁড়িয়ে। এই বাড়িটা অনেক দিন ধরে পরিত্যক্ত, অথচ আজ হঠাৎ একটা অদ্ভুত টান তাকে এখানে নিয়ে এসেছে। বাড়িটার দিকে তাকিয়ে তার মনে হলো যেন কোথাও থেকে একটা পরিচিত কণ্ঠ তাকে ডাকছে, আরিয়ান। তারপর সেই বন্ধ দরজা হঠাৎ খুলে গেল আপনাতেই। বাড়িটায় পা রেখেই সময় যেন পিছিয়ে গেল। আরিয়ানের মনে পড়ে বছর 10 আগে এই বাড়িতে থাকত মেঘলা। দুজনের বন্ধুত্ব গড়িয়েছিল প্রেমে, কিন্তু হঠাৎ একদিন একটা দুর্ঘটনায় মেঘলা মারা যায়। বাড়িটা তখনই বন্ধ হয়ে যায়, কেউ আর আসে না। ভেতরে ঢুকে আরিয়ান দেখতে পেল সবকিছুই আগের মতোই আছে। ধুলো জমে গেলেও মেঘলার ঘরে এখনও তার প্রিয় বইগুলো, হারমোনিয়াম আর জানালার পাশে রাখা চেয়ারটা ঠিকঠাক। হঠাৎ হারমোনিয়াম থেকে এক টানা সুর বাজল। চমকে উঠল আরিয়ান। ঘরে কেউ নেই, অথচ সুরটা বাজছে। তারপর আয়নার সামনে এক ছায়ামূর্তি। সে ধীরে ধীরে ঘুরে তাকালো, চোখে আগের সেই নরম দৃষ্টি। ছায়ামূর্তিটি বলল, তুমি এসেছো আরিয়ান? আরিয়ানের মুখে কোনো কথা নেই। সে এগিয়ে যায় কিন্তু স্পর্শ করতে পারে না। মেঘলা শুধু হাসে। আমি অপেক্ষা করছিলাম, জানো, প্রেম কখনো মরে না, ঠিক যেমন স্মৃতি মরে না। হঠাৎ ঘরের বাতি নিভে যায়, সব অন্ধকার। আবার আলো জ্বলে উঠলে দেখা যায় ঘর খালি, শুধু হারমোনিয়ামের পাশে রাখা আছে একটি পুরনো ছবি, মেঘলা আর আরিয়ান সেই একসাথে তোলা শেষ ছবি। আর টেবিলের উপর একটা চিরকুট, ভালোবাসা হয়তো শরীর ছাড়িয়ে আত্মায় বাঁচে। আমি এখনো তোমায় ভালোবাসি।